আসসালামু আলাইকুম। রেটিনা পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আমরা কম বেশি সবাই এই নামটা শুনছি, তাই না? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসটা কি? এটাকে বলা হয় এক ধরনের ক্লিনিক্যাল সিনড্রোম, যেখানে কিছু লক্ষণ দেখা যায়, যেমন রোগীর হাইপারগ্লাইসেমিয়া হবে, তার মানে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। এবং এটা কেন বাড়ে? সেটা হচ্ছে যে ইনসুলিনের ঘাটতি হলে, শরীরে ইনসুলিনের ঘাটতি হলে বা ডেফিসিয়েন্সি হলে এই হাইপারগ্লাইসেমিয়া হবে, তখন সেটাকে আমরা বলছি ডায়াবেটিস মেলাইটাস। তাহলে কি বললাম? বাংলায় ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে একটি ক্লিনিক্যাল সিনড্রোম। এখানে কি হচ্ছে? আমাদের শরীরে ইনসুলিনের ঘাটতি দেখা যাচ্ছে, যার ফলে হাইপারগ্লাইসেমিয়া হবে, তখন সেটাকে আমরা বলবো ডায়াবেটিস মেলাইটাস। এখন যদি আমরা মেডিকেল টার্ম অনুযায়ী বলি ইংরেজিতে, তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী ডায়াবেটিস মেলাইটাস ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম characterized by hyperglycemia due to absolute or relative deficiency of insulin. তাহলে কি বললাম সংজ্ঞাটা আমরা? ডায়াবেটিস মেলাইটাস is a clinical syndrome characterized by hyperglycemia due to absolute or relative deficiency of insulin. বোঝা গেছে? এখন চলে আসি টাইপস। টাইপস হচ্ছে দুইটা। ডায়াবেটিস মেলাইটাসের টাইপস হচ্ছে টু টাইপস। এক হচ্ছে টাইপ 1, যেটাকে আমরা বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর 2 নম্বর হচ্ছে টাইপ 2, যেটাকে আমরা বলি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তাহলে কি কি বললাম? টাইপ 1, যেটাকে আমরা বলছি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2, যেটাকে আমরা বলছি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। বোঝা গেছে? এখন চলে আসি কি কি কারণে হতে পারে। কারণ যেটা আছে সেটা আমরা ফার্স্টে যেটা বলি জেনেটিক বা ফ্যামিলি হিস্ট্রি একটা বিষয়, প্রথম কজ। তারপর এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর থাকতে পারে, ভাইরাল ইনফেকশন থাকতে পারে, তোমার ডায়েট ঠিক নাই, উল্টাপাল্টা আছে, সেটার জন্য হতে পারে, ইমিউনোলজিক্যাল কিছু ফ্যাক্টর থাকতে পারে, এবং প্যানক্রিয়াটিক প্যাথোলজি আছে, মানে প্যানক্রিয়াসে কোনো প্যাথোলজি আছে যার জন্য তোমার ডায়াবেটিস হতে পারে। এখন চলে যায় ডায়াবেটিস হলে কি কি লক্ষণ দেখা যাবে রোগীটার। যেটা লক্ষণ দেখা যাবে ফার্স্টে সেটা হচ্ছে যে প্রথমে রোগী বলবে যে আমার গলা শুকায় যাচ্ছে, বারবার পানি পিপাসা পাচ্ছে, ঠিক আছে? ড্রাইনেস অফ মাউথ অ্যান্ড থ্রট, ঠিক আছে? থার্স্টি, রোগীটা থার্স্টি হবে, বেশি বেশি তার পিপাসা পাবে। আর কি হবে? বারবার প্রস্রাব হবে, বারবার প্রস্রাব হবে, এবং রাতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে, বারবার হবে, ঠিক আছে? পলিউরিয়া, এবং রাতে বেশি হবে। তারপর রোগীটা বলবে যে ক্লান্তি বোধ হচ্ছে, ফ্যাটি। আর কি হতে পারে? ওজন কমে যেতে পারে, রোগীটার ওজন কমে যেতে পারে। আর কিছু লক্ষণ আমরা দেখবো, যেমন কোনো জায়গা কেটে গেলে ক্ষতস্থান দেরিতে শুকাবে, কোনো জায়গা কেটে গেলে ক্ষতস্থান দেরিতে শুকাবে। চোখে দেখতে সমস্যা হবে, সে বলবে যে আমার চোখে দেখতে একটু সমস্যা হচ্ছে, ঝাপসা কেন জানি দেখতেছি, ঠিক আছে? এবং তার নেফ্রোলজিক্যাল কিছু ফিচার আমরা দেখতে পারবো, মানে কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই ফিচারগুলো আমরা দেখতে পারবো। তাহলে আমরা কি কি লক্ষণগুলো দেখবো? ফার্স্টে যেটা বললাম যে প্রথমে রোগী বলবে আমার পানি পিপাসা পাচ্ছে, গলা শুকায় যাচ্ছে, মুখ শুকায় যাচ্ছে, বারবার প্রস্রাব হচ্ছে, এবং রাতে প্রস্রাবের পরিমাণ বেশি হচ্ছে, ক্লান্তি বোধ হচ্ছে, ওজন কমে যাচ্ছে রোগীর, ক্ষত স্থান দেরিতে শুকাবে, চোখে দেখতে সমস্যা হবে, তারপর নেফ্রোলজিক্যাল কিছু ফিচার দেখা যাবে। এই রোগীগুলার টেস্ট আমরা কি দিব? আমরা যেটা টেস্ট করতে দেই ফার্স্টে সেটা হচ্ছে যে ইউরিন টেস্ট করতে দেই রোগীটার ডায়াগনোসিসের ক্ষেত্রে। ইউরিনের ক্ষেত্রে কি দেখব? সেটা হচ্ছে যে গ্লুকোজ লেভেলটা দেখব, তাই না? ইউরিনে গ্লুকোজ আছে কিনা, তারপর কিটোন বডিগুলা দেখব, ব্লাড টেস্ট করে দেখব ব্লাডে গ্লুকোজের মাত্রা কতটুকু থাকে, যেটাকে আমরা বলি র্যান্ডম অথবা ফাস্টিং ব্লাড সুগার লেভেল, তাই না? র্যান্ডম আর এটা হচ্ছে ফাস্টিং। মানে তোমরা হয়তো দেখছো ব্লাড গ্লুকোজ লেভেল দুই ভাবে দেখা হয়, একটা হচ্ছে খালি পেটে, একটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে। র্যান্ডমটা দেখলাম, আর ফাস্টিংটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে যদি হয় সেটা হচ্ছে র্যান্ডম, আর যদি খালি পেটে থাকো তাহলে সেটা হচ্ছে ফাস্টিং, ঠিক আছে? এটা আমরা দেখব। আর কি দেখব? গ্লুকোজ টলারেন্ট টেস্ট করে দেখব কতটুকু আছে, ঠিক আছে?
তারপর বলছে যে হিমোগ্লোবিন লেভেল আমরা দেখতে পারি, আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি, ঠিক আছে, এগুলো দেবো। ম্যানেজমেন্ট কি দিব, একটা রোগী যদি আসে আমাদের কাছে তাকে আমরা কিভাবে ম্যানেজ করব, ট্রিটমেন্ট, সেটা হচ্ছে তাকে সবার আগে ডায়াবেটিস সম্পর্কে জানাবো। ডায়াবেটিস কেন হয়, কি কারণে হয়, কিভাবে চলতে হবে, শৃঙ্খলা মেনে চলতে বলবো, তাই না? তার ডায়েট প্ল্যান করে দিব আমরা, ডায়েট চার্ট। ডায়েট চার্টের মধ্যে কি থাকবে, কার্বোহাইড্রেট কম, প্রোটিনের পরিমাণটাও হিসাব করে দিব, লবণের পরিমাণ কমাই দিব, চর্বির পরিমাণ কমাই দিব, প্রচুর পরিমাণে শাকসবজি দিব এবং ফলমূলের একটা লেভেল করে দিব যে এতটুকু ফলমূল সে খেতে পারবে, এটা দিলাম। নিয়মিত ব্যায়াম করতে হবে এবং ডায়াবেটিস রোগীদের আমরা বলি প্রতিদিন কতক্ষণ হাঁটতে, কমপক্ষে 40 থেকে 45 মিনিটস, মানে 40 থেকে 45 মিনিট প্রতিদিন অন্তত হাঁটতে আমরা তাকে বলবো এবং নিয়মিত ডায়াবেটিক পরীক্ষা করতে বলবো, তাই না? এরপরে আমরা যেটা দেই তাকে কিছু অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিব, তাই না? তার কন্ডিশনের উপর এবং ডায়াবেটিক কতটুকু আছে ডায়াবেটিক্সটা সেটা লেভেলের উপর ডিপেন্ড করে তাকে আমরা প্রয়োজন হলে ড্রাগ দিলাম, ওষুধ, অথবা ইনসুলিনের প্রয়োজন হলে ইনসুলিনটা সেট করে দিব যে কতটুকু মাত্রায় বা কত ইউনিটে তিনি নিবেন, ঠিক আছে? এবং ভিটামিন জাতীয় খাবার তাকে খেতে দিব, ঠিক আছে? বোঝা গেছে ডায়াবেটিস মেলাইটাস? তো আজকে এইটুকুই থাকুক।